আজকের ইংলিশ ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকের বিষয়বস্তু হাউ টু গেট ফুল মার্কস ইন স্টোরি রাইটিং। এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবার শুরু করা যাক। হাউ টু গেট ফুল মার্কস ইন স্টোরি রাইটিং। পয়েন্ট নাম্বার 1, স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে স্টোরি এর একটি উপযুক্ত টাইটেল বা শিরোনাম দেওয়া আবশ্যিক। পরীক্ষায় টাইটেলের জন্য নির্দিষ্ট নম্বর নির্ধারিত থাকে। দ্য টাইটেল অফ দ্য স্টোরি মাস্ট বি অ্যাপ্ট, অ্যাট্রাকটিভ অ্যান্ড সাজেস্টিভ। এখানে অ্যাপ্টের অর্থ হলো অ্যাপ্রোপ্রিয়েট বা উপযুক্ত, অ্যাট্রাকটিভের অর্থ হলো আই ক্যাচিং বা আকর্ষণীয়, অ্যান্ড সাজেস্টিভ এর অর্থ হলো ইঙ্গিতপূর্ণ। অর্থাৎ টাইটেল অফ এনি রাইটিং মাস্ট সাজেস্ট অর গিভ হিন্টস অ্যাবাউট হোয়াট ইজ দেয়ার ইনসাইড ইট। অর্থাৎ লেখার বিষয়বস্তুর সম্পর্কে টাইটেল বা শিরোনাম একটি ইঙ্গিত বহন করবে। পয়েন্ট নাম্বার 2, স্টোরি রাইটিংয়ে সাধারণত পাস্ট টেন্স ব্যবহার করা হয়। স্টোরি এর অর্থ অতীতের কোনো ঘটনা রিটেল করা বা পুনরায় বলা, এবং এই কারণে স্টোরি বা গল্প লিখতে সাধারণত পাস্ট টেন্স ব্যবহার করা হয়। পয়েন্ট নাম্বার 3, স্টোরি বা গল্পের কোনো চরিত্র বা ক্যারেক্টার ডাইরেক্ট স্পিচে কথা বলতে পারে। কেবলমাত্র এই ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স ব্যবহার করা যেতে পারে। পয়েন্ট নাম্বার 4, স্টোরি বা গল্পের শুরুতে গুড ওপেনিং বা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স এবং গল্পের সমাপ্তিতে ক্লোজিং বা কনক্লুডিং সেন্টেন্সের ব্যবহার করতে হবে। অর্থাৎ গল্পের শুরু এবং শেষের বাক্য আকর্ষণীয় হতে হবে। পয়েন্ট নাম্বার 5, স্টোরি লেখার সময় কোশ্চেন পেপারে প্রদত্ত ওয়ার্ড লিমিট মাথায় রাখতে হবে। পয়েন্ট নাম্বার 6, কোশ্চেন বা প্রশ্নপত্রের হিন্টস বা আউটলাইনে প্রদত্ত প্রত্যেকটি পয়েন্ট স্টোরি বা গল্প লেখায় কারেক্ট সেন্টেন্স এ ব্যবহার করতে হবে। কারণ প্রশ্নপত্রের হিন্টসে প্রদত্ত প্রত্যেকটি পয়েন্টের সঠিক ব্যবহারের জন্য নির্দিষ্ট নম্বর নির্ধারিত করা থাকে। পয়েন্ট নাম্বার 7, মনে রাখতে হবে যে কোশ্চেন পেপারে প্রদত্ত ভার্বটি যে টেন্স বা যে ফর্মেই থাকুক না কেন তার পাস্ট টেন্স ব্যবহার হবে। পূর্বেই বলা হয়েছে যে গল্প লেখার মধ্যে ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি থাকলে কেবলমাত্র সেই ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স ব্যবহার করা যায়। পয়েন্ট নাম্বার 8, স্টোরি লেখার শেষে একটা মোরাল বা নীতিবাক্য যুক্ত করার চেষ্টা করবে। পরীক্ষার কোশ্চেন পেপারে মোরাল অফ দ্য স্টোরি লেখার নির্দেশ থাকলে মোরাল অবশ্যই লিখতে হবে। তবে সব গল্পেই মোরাল বা নীতিবাক্য থাকবে এমনটাও নয়। তবে পরীক্ষার প্রশ্নপত্রের উল্লেখ থাকুক বা না থাকুক, ফেবল বা উপকথা বা পৌরাণিক গল্প এর ক্ষেত্রে মোরাল বা নীতিবাক্য লেখা আবশ্যিক। আজ এই পর্যন্ত। পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।